সংসদ হামলা চক্রীদের সংসদে ঢোকার পাস ইস্যু করেছিলেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। স্বাভাবিকভাবেই সংসদে গ্যাস হামলা নিয়ে ঘরে বাইরে অস্বস্তিতে বিজেপি। সংসদে হামলার পর 4 দিন পেরিয়ে গেলেও দলের সাংসদদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি বিজেপি। এদিকে বিরোধীরা চাপ বাড়াচ্ছে। শেষ পর্যন্ত দিল্লি পুলিশ প্রতাপের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ করতে চলেছে। সূত্রের খবর, সংসদে হানাকাণ্ডে বিজেপি সাংসদের বয়ান রেকর্ড করতে চায় দিল্লি পুলিশ এবং ওই সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে। ওম বিড়লাকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। স্পিকার অনুমতি দিলেই ওই সাংসদকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। উল্লেখ্য, বিজেপি সাংসদ প্রতাপ সিনহার ইস্যু করা পাস নিয়ে সংসদে ঢুকেছিল 2 হামলাকারী। লোকসভায় কার্যপ্রণালী এবং পরিচালনার নিয়ম অনুযায়ী দর্শক গ্যালারিতে ঢোকার কার্ড ইস্যু করতে পারেন শুধুমাত্র কোনো সাংসদ। তাও যেদিন সেই ব্যক্তি দর্শক গ্যালারিতে ঢুকতে চান তার আগের দিন সেন্ট্রালাইজড পাস ইস্যু সেল থেকে হলুদ রঙের ফর্ম পূরণ করতে হয়। নিয়ম বলছে কোনো অপরিচিত ব্যক্তিকে দর্শক গ্যালারির পাস ইস্যু করা যায় না। শুধুমাত্র সাংসদ যাদের ব্যক্তিগতভাবে চেনেন তাদেরই দর্শক গ্যালারির পাস দেওয়া যায়। দিল্লি পুলিশ জানতে চাইবে সাগর শর্মা এবং মনোরঞ্জন রিরা কি প্রতাপের পূর্ব পরিচিত ছিলেন, না হলে কিভাবে পাস দেওয়া হলো তাদের। এদিকে এই ঘটনা তদন্তে অনেকটাই এগিয়েছে। ঘটনার পর রাজস্থানে গিয়ে সমস্ত রকমের প্রমাণ লোপাট করে এসেছিল ঘটনার মূল চক্রী ললিত ঝা। পুড়িয়ে দিয়েছিল মোবাইলও, আর সেই মোবাইলে ছাই উদ্ধার হয়েছে।